দেখো তোমরা কি গল্প করতেছো তোমরা? আমরা আসছি বুঝছো, আমি আসি ওর বাসায় কেয়াকে দেখতেছি না, কেয়াকে না দেখি আমি বলতেছি কেয়া কই কেয়া কই, আমাকে তানিয়া বলছে ও বেড়াইতে গেছে। আসলে কিন্তু সেটা ভুল কথা বলছে, আমি ভিডিওতে সব দেখলাম কেয়া তানিয়ার নামে অনেক বদনাম করতেছে, সেটা প্রমাণ এখন দেখতেছি। আসলে কেয়া তুমি এটা ভুল করতেছো, যাই করতেছো বুঝছো। আমরা তো আসছি যে আমরা দেখছি তুমি তোমাকে তানিয়া কিভাবে লাগছে কিভাবে ইয়ে করছে আমরা সব দেখছি, এটা ভুল করতেছো। কিন্তু দাঁত থাকতে দাঁতের ইয়ারটা দাও, না থাকলে তুমি পস্তাবা পরে দেখিও, ওর কাছেই আসবা কিন্তু সেই সুযোগটা তখন পাবা না। ওই ওনার কাছে ধরো, ওই যে রিয়া বাবার কাছে ধরো, বলো কিছু বলো, তুমি তো সব দেখছো এক টু জেড। আমি তো দেখছি শুধু আমরা ঘুমাইছিলাম, সে সকালে কিছু কাউকে না বলে চলে গেছে, এই যাওয়ার পরে এই ঘটনা। ওনাকে সারাদিন তোমাকে কল দিচ্ছে। আমি কি ওর নির্যাতন করছি? না, মোবাইল তো সারাদিন আমার সামনে ছিল, একটাও তো কল দেয়নি। ওকে কখন বের করে ওকে কখনো আমি মারধর করছি বা কোনো ধরনের প্রেশার কোনো ধরনের কোনো কিছু করছিলাম? না, এটা কেউই দেখে নাই, এটা ভুল কথা। ও ছাড়তেছে, ওর মজা পাচ্ছে সেজন্য। রাজা আমার কিছু বলো। আমারও তো প্রশ্ন একটাই যে আপনাকে জোর করে ভিডিও মাথায় রাখি নাই ভাই, একটা ডায়লগ মারো। আর আপনি মিছে মাথায় রাখি নাই উকুলি খাবে, মাটিতে রাখি নাই হিনা পিঁপড়া খাবে বলে, তাই কি আমাকে এত বড় সমস্যা নাই। ওর মনের ভিতরে যা আল্লাহ ওকে হেদায়েত দান করো। এটা প্রকাশ করলে তো তোমাকে আবার বিয়ে করাবো আমরা, হ্যাঁ সবাই মিলে। ও তখন দেখবে চোখে চাইয়া চাইয়া শুধু। পুরো ভাই এগুলা বাদ দাও না, ও শুধু দেখতেই থাকবে। এখন কি আর বাংলাদেশ বিয়ে কি আর করতে সেলিব্রিটি না, হওয়ার জন্য তারপরে বাবা ছি, আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে। বলো বলো আপনি বলেন। কি আপু যেগুলা ছাড়তেছে ভিডিওতে ওগুলা কিন্তু সবগুলো গুজব। আমরা দেখতে আসছি এখানে তানিয়া আপু অনেক অসুস্থ হয়ে গেছে, এগুলা টেনশনগুলা নিতে গুজব হচ্ছে করতে না। করতে আইডিতে রিপোর্ট শুধু তানিয়া মারে আপু দিছে। অবশ্য মেয়ে পাবে, ও ছেলে পাবে, কিন্তু তানিয়া আপুর মতো পেবে না। কিন্তু এভাবে ঝগড়াঝাটি না করে আমি মনে করি দুজন আবার একসাথে হয়ে যাবে, এটাই ভালো হবে। আমরা বিয়ে করাবো। কি বলেন? এটাই এ না, কেয়া কেন? কেয়া কার আনবা না তুমি? না আনবে, যদি আনিও না। আরেকবার চান্স দিয়ে দেখো। না, যে মানুষ 100 বার উপরে চান্স দিছে, যায় আর আসে। হ্যাঁ, আজকে এমনই যে এই মানুষ কি না, ও ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমাকে অপমান করতেছে না, এগুলোর প্রতিফলন একজনকে আল্লাহর কাছ থেকে অপমান পাবে। করে। আমি একজনকে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমার উপরে আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। ও মুশারফ করলে ও ফাসবে, আমি করলে আমি ফাসবো। ধৈর্য ধরো তুমি, ধৈর্য তোমরা বলো সব রিপোর্ট মিষ্টি মারো ছিল ওর বেশি। আইডিতে। না 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 না, ও ভালো করে জানে, কি ভালো করে জানে যে আমি কারো আইডিতে রিপোর্ট মারার মানুষ। সব মিথ্যা কথা। ওই যে আমার গুজবগুলো ছাড়তেছে। সঙ্গভঙ্গ নাকি রিপোর্ট মারছে? তুমি নাকি অনেক আমার মারধর সঙ্গভঙ্গরা করছো, খাইয়ে এটা কাজ নিয়ে নাই। নাকি মারধর করছে, এগুলা বলছে মারধর করছে। আচ্ছা, এটা কি মনে হয় ভাবি তোমাদের কাছে মনে হয়? না না, কখনো না। সেদিন আমি এগুলো দেখলাম। অপবাদও আমাকে নিতে হচ্ছে। হ্যাঁ, কি করবা থাক। অনেক কিছু নিয়ে নাকি চলে গেছে, এগুলা বলতেছে ও নিজে থেকে নিজের ভয়েস দিয়ে বলতেছে এগুলা। তো এই জন্যই তো ওকে রিপোর্ট মারে দিছে, দেখতেছ না? মিথ্যা খবর সবাই দিচ্ছে যে বলছে একদম আল্লাহ এভাবে। বিচার করবে, কে মামা কে আর আসবে। হ্যাঁ, এটা সবাই আসলে, এটা আসলে। আমারও কথা। এটা উপরে আল্লাহ একজন আছে, যদি আমি কোনোরকম ভাবে অত্যাচার করি, কোনোরকম ভাবে কিছু করি, সেটার প্রতিফল আমাকে পাইতে হবে। আজকে পাই কালকে পাই, এটা আমাকে অবশ্যই ভোগ করতে হবে। করতে হবে, এটাই। আল্লাহ ওর আর কিছু বিচার বলার করবে, নেই। ওর দেখি না বিচার করবে, কয়দিন থাকতে পারে, কতদিন আগলা রাখতে পারে ওর খালা খালি। বুঝবে ও যে কি হারাইছে সেটাও বুঝবে, বুঝছো? একটু ধৈর্য ধরো তানিয়া, দেখো সব ঠিক হয়ে যাবে। কয়দিন পর আবার তোমার পায়ের তলা আসবে সে। এটাই বলার দরকার।